হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমরা আলোচনা করব কিভাবে একটি নতুন অধ্যায় বা কিভাবে দিনটিকে আপনার শ্রেষ্ঠ দিন হিসেবে তৈরি করতে পারেন। আহ, আমি একটু তথ্য দেই। আমরা প্রতিদিন একজন মানুষ সাধারণভাবে 60,000 চিন্তা ভাবনা করে, যেটি 60,000 থটস আমাদের ব্রেইনে আসে এবং যার 80% থটস আমরা আমাদের অতীতের, অর্থাৎ যেটার সমীকরণ দাঁড়াচ্ছে 80% থটস এর 60,000 থটস এর 80% হচ্ছে আমাদের অতীতের চিন্তা ভাবনা এবং বাকি 12,000 চিন্তা ভাবনা হচ্ছে আমাদের বর্তমান এবং ভবিষ্যতের চিন্তা ভাবনা। সো চিন্তা করতে পারেন আমাদের কি পরিমাণ একটা আমাদের ব্রেনকে আমরা ওয়াস্ট করছি, যে 48,000 চিন্তা ভাবনা আমরা আমাদের অতীতের দিয়ে, আমাদের অতীতে গতকালকে কি হয়েছে, অতীতে কি হয়েছে, এমন 60,000 চিন্তা ভাবনার 48,000 চিন্তা ভাবনা আমরা আমাদের অতীতের চিন্তা ভাবনা দিয়ে করছি, যেটি মোটে কাম্য নয়। আর মাত্র 12,000, মানে মনে করেন আপনার কাছে 60 টাকা আছে, আহ, অথবা আরো বড় অ্যামাউন্টের চিন্তা ভাবনা করলে আপনার কাছে 60 লাখ টাকা আছে, আপনি হচ্ছে যেটার 48 লাখ টাকা হচ্ছে নষ্ট করে ফেললেন, কোনো কাজে আসলো না, না আপনার না অন্য কারো, যেটাকে আমরা ওয়াস্ট অফ মানি বলি, ওয়াস্ট অফ মানি হিসেবে ইউজ করলেন। বাকি 12 লাখ টাকা আপনার সেভিংস আছে, যেটা আপনার বিপদে আপনাকে মানে কাজে দিতে পারে। এখন আপনি যদি খুব বেশি একটা বড় বিপদে পড়েন অথবা আপনার কেউ একটা বিপদে পড়ে, তাহলে আপনার মনে করেন অ্যারাউন্ড 50 লাখ টাকা লাগছে, প্রয়োজন হচ্ছে আপনার নিডস এটা, ঠিক আছে। সো আপনার যদি এই 48 লাখ টাকা থাকতো, আপনি কি কোনো টেনশন ফ্রিলি ভোটটা কাটিয়ে ফেলতে পারতেন? নাকি আপনার যদি 12 লাখ টাকা থাকে, তাহলে আপনি হচ্ছে মানে আপনার বিপদটা কোনো কষ্ট এবং আহ, দুশ্চিন্তা ছাড়া কাটাতে পারতেন? অবশ্যই 48 লাখ টাকা থাক, মানে যে কাম্য কাম্য নয় এমন জিনিসটা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। এটি থেকে বের হয়ে আসার আমাদের কি হচ্ছে তথ্যভিত্তিক কার্যকর পদ্ধতি আছে, যার মধ্যে প্রথমটি হচ্ছে নতুন শুরু করার বিজ্ঞান, ঠিক আছে। যেটি নতুন শুরু করার বিজ্ঞান হচ্ছে মানে আপনি নতুন ভাবে চিন্তা ভাবনা করতে পারেন, আপনি নতুন ভাবে কাজ করতে পারেন, নতুন নতুন নিজেকে তৈরি করতে পারেন। হ্যাঁ, আমাদের ব্রেইনে নিউরোপ্লাস্টিসিটি ক্ষমতা বলে এটিকে, যার কাজ হচ্ছে ব্রেইনকে ব্রেইনকে মানে নতুন চিন্তা, অভ্যাস এগুলোর মাধ্যমে পুনর্গঠন করা আমাদের ব্রেনকে, মানে নিউরোপ্লাস্টিসিটি আমাদের ব্রেনকে নতুন অভ্যাস এবং চিন্তা ভাবনার মাধ্যমে পুনর্গঠন করে। আর আরেকটা কাজ আছে, মানে টেম্পোরাল ল্যান্ডমার্কস, যেটি যেটি যেটির মেন যেটি মেন করে মানে দিনের শুরুতে, জন্মদিনে, মাসের শুরুতে বা বিশেষ কোনো একটা দিনে আমরা একটা কোনো একটা নতুন কাজ করার উদ্যম পায়, মানে শক্তি পায়, মানসিক শক্তি পায়, ঠিক আছে। এর মাধ্যমে আপনি আপনার এই 80% যে থটসটা আপনার ওয়াস্টেড অফ থটসটা আপনি পুনরুদ্ধার করতে পারেন। আর একটা হচ্ছে 5 মিনিটস মেডিটেশন। আপনি হচ্ছে 5 মিনিট মেডিটেশন করলেন সকালবেলা উঠে, আপনি হচ্ছে কোনো একটা সুন্দর ধ্যান ধারণা এবং সুন্দর একটা চিন্তা ভাবনা করতে পারলেন 5 মিনিট। আমি সকালবেলা উঠে 5 মিনিটে মেডিটেশন করলাম, অথবা আহ, একটা মানে ভালো কিছু চিন্তা করব, মানে নিজেকে কোনো একটা ভালো কিছু চিন্তা ভাবনা দিয়ে নিজের 5 মিনিট সকালবেলাটা, নিজের দিনের শুরুটা 5 মিনিট চিন্তা ভাবনার মাধ্যমে। সেকেন্ড পয়েন্ট হচ্ছে মানে আপনার চিন্তার দৃষ্টিভঙ্গি বদলানো, আপনার চিন্তা ভাবনার দৃষ্টিভঙ্গি। যেমন আপনি যদি আপনার হচ্ছে চিন্তা দৃষ্টিভঙ্গিতে পড়ে থাকেন, অতীতের যে দৃষ্টিভঙ্গিতে পড়ে থাকেন, তাহলে আপনি হচ্ছে মানে আপনার ওই 60,000 থটস এর 80% থটস আপনার ওয়াস্টেড হয়ে যাবে। সেজন্য আপনার চিন্তা দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। মানে সময়কে আপনি সমান্তরাল রাখতে পারবেন না, যেমন কি আপনি অতীতে পড়ে আছেন, মানে কি আপনি সময়কে লিনিয়ারে রেখে দিচ্ছেন, সমান্তরালে রেখে দিচ্ছেন। আপনার হচ্ছে এটাকে লিনিয়ার থেকে আপনার সমান্তরাল থেকে হচ্ছে বর্তমানে নিয়ে আসতে হবে, বর্তমান মুহূর্ত হিসেবে এটিকে চিন্তা করতে হবে। তারপর হচ্ছে আপনার 1% উন্নতি নীতি, মানে 1% ডেভেলপমেন্ট পলিসি যেটাকে বলে। জেমস ক্লিয়ার তার বই অ্যাটমিক হ্যাবিটস এ লিখেছেন
প্রতিদিন 1% করে উন্নতি করার মাধ্যমে আমরা আমাদের বড় পরিবর্তন নিয়ে আসতে পারি। উদাহরণ হিসেবে একটা কাজ করতে পারেন, যেমন আপনি একটা মনে করেন বই লিখবেন, আপনি হচ্ছে 50টা শব্দ লিখেন প্রত্যেকদিন। তাহলে 6 মাস পর্যন্ত আপনি যখন প্রত্যেকদিন 50টা করে শব্দ লিখবেন, 6 মাস পরে গিয়ে আপনার দেখা যাবে আপনার একটা নতুন বই লেখার খসড়া তৈরি হয়ে গেছে। আপনি পরবর্তীতে আপনার একটা নতুন বই লিখে ফেলতে পারবেন। তারপর দিনের নিয়ন্ত্রণ হচ্ছে নিজের হাতে নিয়ে ফেলতে পারেন। যেমন কি আমার সকালবেলাটা কিরকম শুরু হবে, আমার দুপুরবেলাটা কিরকম হবে, আমার রাতের বেলাটা কিরকম হবে, আমার দিনের নিয়ন্ত্রণটা আমার নিজের হাতে নিয়ে ফেলা। তারপর আপনার দিনের নিয়ন্ত্রণটা আপনি আরো কিছু স্টেপের মাধ্যমে নিজের নিয়ন্ত্রণ নিতে পারেন। যেমন হচ্ছে কৃতজ্ঞতায় শুরু করতে পারেন। আপনার দিনের সকালবেলাটা আপনি আপনার কৃতজ্ঞতা দিয়ে শুরু করতে পারেন। যেমন সকালে 3টে জিনিস মানে কৃতজ্ঞতা প্রকাশ করতে সহযোগিতা করতে পারে। ঠিক আছে? আরেকটা হচ্ছে আপনি সকালবেলা একটা হচ্ছে অর্থপূর্ণ কাজের পরিকল্পনা করুন। আপনি আজকে কি কাজটা করবেন, আপনি কি কাজটা করলে এই কাজটা আমার জন্য অর্থপূর্ণ হবে এবং আমি মানসিকভাবে স্বস্তি পাবো। ঠিক আছে? তারপর রাতে এটার প্রতিফলন দেখুন, 5 মিনিট অথবা হচ্ছে 10 মিনিট এটি নিয়ে লিখুন। আপনি সারাদিন কি করেছেন এবং এটি নিয়ে আপনার কোনো মানে অর্থবহ কাজ করেছেন কিনা। ঠিক আছে? তারপর আপনি এতক্ষণ করেছেন হচ্ছে কি, আপনার এই যে 60K অথবা 60,000 চিন্তা ভাবনা যে আপনার মাথায় আসছে, সেটার 80% বা 80% যে ওয়াস্টেড থটস আসছে সেটা প্রতিরোধ করার জন্য আপনি এতক্ষণ জানতে পারেন। আপনি নতুন ভাবে অনুপ্রেরণা নিতে পারেন কিছু। যেমন স্টিভ জবস তার নিজের দিনটা শুরু করতেন কিভাবে। আমরা সবাই জানি তিনি চিন্তা করতেন, আজকের দিনটা যদি আমার শেষ দিন হয়, তাহলে আমি আজকের দিনে কি করতে পারি, আমার দিনটা আমি কিভাবে কাটাতে পারি। তিনি যে কোনো কিছু শুরু করে দিতেন এবং সেটা যেন ওনার শেষ দিন, এভাবে উনি কাজটা করতেন। আরেকটা আমরা উদাহরণ হিসেবে নিতে পারি এপিজে আব্দুল কালাম। তিনি কিন্তু একবারে সফল হননি। তিনি ধাপে ধাপে ছোট ছোট ব্যর্থতা, ছোট ছোট অর্জন ইত্যাদির মাধ্যমে তিনি সফলতা অর্জন করেছেন। তাহলে দেখা যাচ্ছে কি, আমরা হুট করে আমাদের এই 60,000 চিন্তা ভাবনা গুলোকে দূর করতে পারবো না। ছোট ছোট ওই যে বলেছিলাম 1% নীতি বা 1% ডেভেলপমেন্ট পলিসি, এটার মাধ্যমে আমরা আমাদের পরিবর্তনটা আনতে পারি। তারপর আপনার দিনটাকে ফাঁকা পৃষ্ঠার রূপ, মনে করেন আপনার সারা দিনটা হচ্ছে একটা ফাঁকা পৃষ্ঠা। ঠিক আছে? একদম একদম সাদা পৃষ্ঠা, ফাঁকা পৃষ্ঠা, এখানে কিছুই নাই। আপনি আজকে সারা দিনে এখানে লিখবেন। এখানে কি লিখবেন? প্রতিটা দিনকে আপনি আপনার ফাঁকা পৃষ্ঠার মতো কল্পনা করুন। আজকে গল্প লিখবেন, অতীত ভুলের কালি যেন এখানে না আসে, অতীত ভুলের কালি যেন এখানে না ছড়ায়। আপনি আজকে কি করবেন, কি গল্প লিখবেন, এটা আপনার জন্য আজকের এখানে এই সাদা পৃষ্ঠাতে আজকেই যেন হয়। অতীতের কোনো একটা কালিও যেন এই সাদা পৃষ্ঠায় না ছড়ায়। তারপর আপনি কিছু কর্ম পরিকল্পনা করুন, কিছু চ্যালেঞ্জ নিন। ঠিক আছে? যেমন আমি আপনাকে বলতে পারি, আজ রাতে আপনি একটি কাগজে নিন এবং আগামীকাল সকালে কি করবেন এমন 3টি কাজ শুরু করুন। ঠিক আছে? এখানে হচ্ছে আপনি এইভাবে 7 দিন কাজটা করে যাবেন। আজকে রাতে একটা কাগজ নেবেন, 3টা কাজ লিখবেন, আগামীকালকে কি করবেন। এইভাবে আপনি 7 দিন লিখে যান এবং আপনি আপনার মধ্যে পরিবর্তনটা আপনি নিজে দেখতে পাবেন। ঠিক আছে? আপনার যাত্রা শুরু হোক আজ থেকে। কমেন্টে জানান আপনি কিভাবে আগামীকালকে নতুন হিসেবে গ্রহণ করবেন। ঠিক আছে? সো এ হচ্ছে আপনার জন্য ব্যতিক্রমী কিছু চ্যালেঞ্জ। আপনি একটা কাগজে নেবেন এবং এখানে লিখবেন, আগামী 7 দিন এভাবে লিখে যাবেন এবং আগামী 7 দিন পরে গিয়ে আপনি নিজের মতো একটা চেঞ্জেস ফিল করতে পারবেন, অবজার্ভ করতে পারবেন, রিয়েলাইজ করতে পারবেন। ঠিক আছে? সো আপনি কমেন্টে জানাবেন আপনি কিভাবে আপনার পরবর্তী এভাবে 7টা দিনকে চেঞ্জেস আনতে যাচ্ছেন। এটুকু জীবনকে আসলে নতুন করে সাজানোর বিশেষ কোনো দিন বা তারিখ বা বিশেষ কোনো উপলক্ষের প্রয়োজন পড়ে না। প্রতিটি দিনই আপনার একটা নতুন একটি সুযোগ। আপনার প্রতিটি দিনকে শ্রেষ্ঠ হিসেবে, দ্য বেস্ট অফ ডে অফ ইউর লাইফ হিসেবে গড়ে তুলতে পারেন। ঠিক আছে? সো ওই যেটা বলেছিলাম, আমাদের চিন্তা ভাবনা 60,000
প্রতিদিন একজন মানুষ সাধারণত 60,000 চিন্তা ভাবনা করে, যার 80% বা 80% থটস আসে হচ্ছে আমাদের আমাদের অতীতের, যেটা আমাদের আমাদের ওয়াস্টেড থটস। ঠিক আছে? আহ, যার স্ট্যাটিস্টিক্স আপনাকে বললাম, এই 48,000 হচ্ছে ওয়াস্টেড থটস, 12,000 হচ্ছে আপনার বর্তমান এবং ভবিষ্যতের জন্য আসে। সো চেষ্টা করবেন যেন এই 48,000 চিন্তা ভাবনাকে আমরা আমাদের 1% ডেভেলপমেন্ট পলিসির মাধ্যমে আমরা আমাদের মানে যেটা কাম্য নয়, সেই সেই মানে কাম্য নয় পরিস্থিতি থেকে বের হয়ে আসতে পারে। That's all. Thank you for today for your time, and thank you. Stay well and happy. Pray for me and pray for Palestine. Fi amanillah.